অনেক দিন আগেই এই বুক সেলফটি কিনেছিলাম আর এর সাথে কিনেছিলাম একটা শো ক্যাবিনেট। দুইটা জিনিসই নিয়েই অনেক আপুদের অনেক প্রশ্ন। আজকে সব প্রশ্নের উত্তর দেব। পুরো ভিডিওটা দেখলে সব প্রশ্নের উত্তর আপনার একসাথেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা জিনিসের যত্নের উপরেই নির্ভর করে এটা কতদিন স্থায়িত্ব হবে, সেটা সম্পর্ক হোক কিংবা আসবাবপত্র কিংবা অন্য যে কোনো জিনিস। আপনি যত বেশি যত্ন নেবেন এটা তত বেশিই টেকসই হয়ে যাবে। সংসারের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেয়েই চায় সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, গোছানো থাকবে, সুন্দর থাকবে। এটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন, সেটা ছোট সংসার হোক কিংবা বড় সংসার। প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা সংসার নিয়েই অনেক বেশি স্বপ্ন থাকে। আমারও কিন্তু কম স্বপ্ন নয়। কিন্তু সমস্যা কোথায় জানেন? দুইটা বাচ্চাই ছোট। যত ক্লিন করে রাখার চেষ্টা করি না কেন, যতটাই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, পারি না। সকাল হলেই গুছানোর কাজে নেমে পড়ি আর এরপরে সারা দিন পরিষ্কার করতে থাকি, গোছাতে থাকি। তারপরেও কিন্তু বাসাটা এলোমেলো হয়েই থাকে। তারপরেও কিন্তু আমি হাল ছাড়ি না। সব সময়ই চেষ্টা করি বাসাটাকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতে। আপনাদের ভাইয়া তো বলে, অন্যের বাসায় তো যেয়ে দেখোনি তাদের বাসা কতটা এলোমেলো থাকে। বাচ্চারা তো এলোমেলো করবেই, আর এই এলোমেলোভাবেই কিন্তু জীবন কাটাতে হয়। আমি কিন্তু আপনাদের ভাইয়ার সাথে একমত হতে পারি না। বাচ্চারা এলোমেলো করবে আর আমি গুছাবো, এটাই তো কাজ, তাই না? আর এটাই তো সংসার। বাচ্চারা সারাদিন এলোমেলো করে, আমিও গোছাতে থাকি, পরিষ্কার করতে থাকি। তবে সব ক্লিনিং কিন্তু একদিনে করা সম্ভব না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি প্রতিদিন ক্লিন করি, আবার কিছু কিছু জিনিস আছে যেটা সপ্তাহে একদিন, মাসে একদিন এভাবে করে ক্লিন করি। সব যদি একবারে ক্লিন করতে যাই তাহলে আমারও কষ্ট হয়ে যায়, বাচ্চাদেরও সমস্যা হয়। এবারে আসি এগুলো আমি কোথা থেকে কিনেছি। এগুলো কিনেছি উত্তরা 12 নম্বর সেক্টরে, 11 নম্বর সেক্টরের কাঁচা বাজারের পিছনে অনেকগুলো দোকান রয়েছে। একদম সারি সারিবদ্ধ অনেকগুলো দোকান রয়েছে এবং প্রত্যেকটা দোকানে অনেক নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আপনারা চাইলে এগুলো 2 পার্টের 3 পার্টের যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন। এই যে শু ক্যাবিনেটটা, এটা কিন্তু 3 পার্টেরও ছিল, তবে আমি গ্লাস দেওয়া দেখে আর 3 পার্টেরটা নিইনি, 2 পার্টেরটা নিয়েছি। বাসায় বাচ্চা থাকার কারণে গ্লাস দেওয়া জিনিস আমি খুব কমই বাসায় আনতে চাই, কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে গ্লাস দেওয়া জিনিসই বেশি পছন্দ করে। আর আমি পছন্দ করলেও আমি এখন নিতে চাই না। আমি চাচ্ছিলাম যে বাচ্চারা বড় হবে তারপরে এগুলো নিব। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো গ্লাস ছাড়া তৈরি হয় না। এই যেমন বুক সেলফটা, এটা কিন্তু গ্লাস দিয়েই তৈরি হয় আর এটা গ্লাস দিয়েই নিতে হবে। এজন্য গ্লাস দেওয়াটাই নিয়েছি। 3 পার্টের নিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে 2 পার্টের নেই, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটা নিব। তবে 3 পার্টেরটা নিলে একটু ক্যারি করাটা সমস্যা হয়ে যায়। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, আমাদের তো কিছুদিন পর পর বাসা চেঞ্জ করতে হয়। আর এই দুইটা হচ্ছে বুক সেলফটা নিয়েছে 7,000 আর শু ক্যাবিনেটটা নিয়েছে হচ্ছে 6,000 টাকা। আপনারা চাইলে উত্তরা 12 নম্বর সেক্টরে যে কারো কাছে জিজ্ঞাসা করলেই জায়গাটা দেখিয়ে দেবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।